তো ফ্রেন্ডস, আজকে যাব আমি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো বন্ধুরা, তোমরা জানো মানে বর্তমানে কৃষ্ণকালী মায়ের নাম অনেকের মুখে মুখেই। তো শুনেছি ওখানে গিয়ে অনেকেরই বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। তো আজকে আমি মাকে নিয়ে যাব ওখানে। তো এই যে দেখো একবার, তো মাকে নিয়ে যাব ওখানে। তো আশা করছি মায়ের যে সমস্যা আছে, মানে কিছু শারীরিক সমস্যা আছে, রোগব্যাধি আছে, তো কৃষ্ণকালী মায়ের ওখানে মায়ের আশীর্বাদে যদি ঠিক হয়ে যায়। তো চলো, সমস্ত তথ্যই তোমাদেরকে জানাবো কিভাবে যেতে হবে না হবে। তো সঙ্গে থাকো। ট্রেন ধরে চললাম বর্ধমানে। বর্ধমান স্টেশনে এসে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম। আর একটু এগিয়ে ব্রিজের পাশে আসলেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়ার টোটো পেয়ে যাবে। ভাড়া নেবে 30 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে বাসেও যেতে পারো। যে বাসগুলো কালনা যায় সেই বাসে করে, সেক্ষেত্রে ভাড়া লাগে 15 টাকা। তো বর্ধমান শহর ছাড়িয়ে আসতেই দুধারে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। তো মোটামুটি মিনিট 20 লাগলো বর্ধমান থেকে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের এখানে আসতে। তো টোটোওয়ালা আমাদের রাস্তার পাশে এখানে নামিয়ে দিয়েছে। ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, আর এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো আমি একটু এখানে যে ডালার দোকান আছে, তো এখানে দিদিভাইকে জিজ্ঞেস করে নিই কেমন কি দাম আছে ডালার, বা ফুলের মালার কেমন দাম আছে। এখানে যে ফুলের ডালাগুলো আছে না, সাজিগুলো, তো ডালা কেমন কি দামের আছে একবার যদি বলো। 101 টাকার আছে। আচ্ছা, আর 51 টাকার আছে। দু রকম আছে। 100 টাকার ডালিতে, 101 টাকার ডালিতে হচ্ছে মালা। আচ্ছা, মালা আছে, বড় মালা আছে, ওটা মায়ের গলায় যাবে। আচ্ছা। আর যেটা 51 টাকার ডালি, সেটা হচ্ছে চরণে যাবে, ছোট মালা। আচ্ছা, আছে এতে এক প্যাকেট মিষ্টি আছে, 2 মোমবাতি, আলতা, সিঁদুর সব আছে। আর 100 টাকা ডালিতে 2 প্যাকেট মিষ্টি আছে, আলতা, সিঁদুর, 2 মোমবাতি সব আছে। সব আছে। আর আচ্ছা, এই মালা 200 টাকা করে। রজনীগন্ধার মালাগুলো 200 টাকা। আর এই চেটি জ- মালা, হ্যাঁ। সাতের মালা 100 টাকা। আর এই 54 মালা হচ্ছে 50 টাকা। আচ্ছা, 54 মালা আছে 50 টাকা। 50 টাকা। তো বন্ধুরা, আমি ভেতরে প্রবেশ করলাম, আর ইতিমধ্যে লাইন কিন্তু পড়ে গেছে, যদিও মা কিন্তু এখনো আসেনি। ঠিক আছে, ওদিকে পুজোর ফুল এবং ফল ওদিকে জমা নেওয়া হচ্ছে, তোমাদের ওদিকটা একবার দেখাবো। এই হচ্ছে লাইন। এই হচ্ছে মন্দির। এখানে এসে আগে ফুল আর ফল জমা দিয়ে দিও। আর এখানে বহু দোকান আছে যেখানে তোমরা আহার সেরে নিতে পারো। বন্ধুরা, আমি এখানে যারা এর আগেও এসছে কৃষ্ণকালী মায়ের কাছে, সেসব ভক্তদের কাছ থেকে একটু জেনে নেব মায়ের কাছে এসে কিভাবে তারা উপকৃত হয়েছেন, কিভাবে তাদের মানে যা সমস্যা ছিল মনের বিশ্বাসে তা কতটা সমাধান হয়েছে। হ্যাঁ, তুমি কোথা থেকে এসছো একবার বলো। আমি হলদিয়া থেকে এসেছি। হলদিয়া থেকে। হলদিয়া থেকে আগে একবার ট্রেনে হয়ে এসেছিলাম। আচ্ছা, তারপরে শুনে এসেছিলাম আর কি যে ভালো হয়ে যায়। তারপর এসে দেখলাম যে ত্রিশূল ছুঁয়ে দেয়, আর ওই মায়ের পায়ের ফুল দেয়, ওটা খাই। খেতে মোটামুটি 15 দিন খেয়েছিলাম, কিছু উপকারী পাইনি। তারপরে মাকে একটু ভালো ভক্তি ভরে ডাকলাম, ডাকতে কান মানে চোখের জল ফেলাতে দেখি সেই রোগটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই বিশ্বাসে আবার এসছি। এবারে এসছি স্বামীর জন্য, ছেলের জন্য এসছি। হ্যাঁ, আচ্ছা। মানে আগে যে সমস্যা ছিল তোমার সেটা আমার সেরে গেছে। হয়ে গেছে, তাই আমার স্বামী আর ছেলের জন্য আমি এসেছি। আচ্ছা। এসে ওইটা আমি সুস্থ হয়ে গেছি। না, আপনার যে সমস্যা নিয়ে এর আগে এসেছিলেন সেই সমস্যাটা সমাধান হয়েছে আর কি, হ্যাঁ, মা কথা শুনেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মায়ের পর যে নিয়েছি, ওনার পায়ে তো ফুল দিই। হ্যাঁ, ফুল দিয়ে এবার পূজার শেষে সেই জবা ফুলটা, ওই পাঁপড়িটা ফেলে দিতে হবে আর মুখাটা ফেলে দিতে হবে, দিয়ে ঠাকুরকে জল দেয় নিশ্চয়ই। আচ্ছা, সেই জলটার সঙ্গে চিবিয়ে, মানে আগে চিবাবে, সেই জলটা দিয়ে ঘিটে নেবে, নিয়ে মাকে স্মরণা করবে যে আমার রোগটা যেন মুক্ত হয়। আচ্ছা, আর আমি আচ্ছা, যেন আচ্ছা। ভালো থাকি, সুস্থ থাকি, এরকম বলে কামনা করি। আচ্ছা, আচ্ছা। বললে ঠিক হবে।
এই যে ত্রিশূল নিয়ে এসেছে। আচ্ছা, ত্রিশূল নিয়ে এসছো? হ্যাঁ, ত্রিশূল, ভালো ভালো ও মাকে ত্রিশূল দেবে? হ্যাঁ দেবো বলে এনেছি, আমার রোগ থেকে আমি খুব ভালো হয়েছি। আচ্ছা, মায়ের কাছে আসার পরে শরীর ঠিক হয়েছে? এটা ঠিক হচ্ছে। আচ্ছা, আমি যা জানতে পারলাম হলদিয়া থেকে এসেছিল ওই কাকিমারা। তো বললো এনারা যখন এর আগে এসেছিল, মানে রোগ ব্যাধি ছিল, সমস্যা নিয়ে মাকে জানিয়েছিল, তো ওনাদের সমস্যার সমাধান হওয়ায় তো ওনারা আবার এসছে এখানে মায়ের কাছে আবার পুজো দিতে। বন্ধুরা, মা মঙ্গলা মা কিন্তু একটু আগেই ঢুকলো, মানে মোটামুটি সকাল 11টা নাগাদ ঢুকেছে তিনি। হ্যাঁ, কিন্তু লাইন কিন্তু অনেক সকাল থেকেই পড়ে যায়। আর কাকু বলছি, আজকে যেমন মা প্রায় বেলা 11টার সময় এসছে আজকে, তো অন্যান্য দিন কেমন সময় আসে? কোনো ঠিক নেই, আমরা দেখা যায় 8:30 9টার মধ্যে চলে আসে, কোনোদিন 10টা, যেমন আজকে? কোনোদিন আবার 1টাও বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, ফিক্স টাইম নেই, কিন্তু অনেকে দেখি অনেক ভোরবেলা থেকে লাইন দিয়ে রাখে। টাইম দিয়ে থাকে। আর এমনি থাকেন কটা অবধি মা বিকেলে? আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত, 6:30 6টা মানে সন্ধে পর্যন্ত থাকে আর কি। পর্যন্ত থাকি। আচ্ছা, আগে বলছি মা, আমার না খুব নীলসারি করতে ইচ্ছা করছে, জানি না কেন। আমি যে মা, আমার খুব নীল শাড়ি করতে ইচ্ছে করছে। কারণ মাদের থেকে বলছে, আচ্ছা তুমি নীল রঙের শাড়ি খুঁজবে তো কালকে, কোন ভক্ত না দিয়ে গেছে, আমার নীল রঙের শাড়ি করতে খুব ইচ্ছে করছে। লাল হলুদ তো অনেক করি, তা আমি জানি না কেন। আমি বলছি দেখবে কারণটা কালকে তুমি বুঝে নেবে কেন আমার আজকে নীল শাড়ি করতে ইচ্ছা করছে। যে ভাগছে দিন ভাগছে, আমি এখানে এসেছি সেই দিন মাকে মানুষ করে গেলাম যে আমার পাটা যেন হয়। সবাই ডাক্তার বলছে ক্যান্সার হবে, এমসি ডাক্তার বললাম না, পা থেকে বাদ চলে যাবে। যেদিন গেছি তার দুদিন পর থেকে ওই জায়গাটা চামড়া দিয়ে রিকভারি হয়ে যাবে, 5 দিনের মধ্যে একদম কমপ্লিট। বাবা পাতালি দেখেন একটু, কথা বলতে পারবে না, সুন্দর একটু চমৎকার দেখতে লাগছে বাবা। সামনে ভিড় নেই, তুমি চলে আসো। পাতা যেখানে ক্যান্সার হয়েছিল বলেছিল, যেখানে কি বলবে মায়ের কাছে যে কোনো জায়গায় গেছেন সেখানেই বলেছেন পা অপারেশন করতে হবে, পা কিন্তু ক্যান্সার হয়ে গেছে। বাড়িতে বলেছেন অনেকজন তো মোবাইল দেখে একবার যাই, মায়ের চাইলে কবে এসেছিলেন? আসতে পারছিলাম না, আমার বাড়িতে কালী মন্দির আছে, আমি বললাম বাড়ির কালী যদি আবার রাগ করে, সেই জন্য আমি মনকে আর বোঝাতে পারছি না কী করবো। তারপরে একদিন বললাম না, আমি চলেই যাবো, যাই এই কাটোয়ায় বর্ধমানে ডাক্তার দেখাতে এসে যে আমি ইচ্ছা করি দুপুরে 1টার সময় এখানে এসে পুজো দিই। কোথা থেকে আসছেন বাবা? আমার বাড়ি কাটোয়া কাছে শিখন। কাটোয়া। আর মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে শাড়ি পরাচ্ছে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফুল আর ফল ঠাকুরের সেবার জন্য নেওয়া হয়। হ্যাঁ, কোনো রকম মিষ্টি কিন্তু ঠাকুরের সেবার জন্য নেওয়া হয় না। আমি মাকে নিয়েছিলাম, জব করেছিলাম, দিয়ে মায়ের মেয়ের একটা মেয়ে হয়েছে। তো মঙ্গলা মা এখন ভক্তদের কাছে যাচ্ছেন এবং ত্রিশূল ছোঁয়াচ্ছেন মাথায়। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সোমবার বাদে সপ্তাহে যে কোনো দিন খোলা থাকে মন্দির। হ্যাঁ, আর মঙ্গলা মাও থাকেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে মুমূর্ষু রোগী নিয়ে, মানে যারা মানে একেবারেই অসুস্থ, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসা এখানে বারণ আছে। হ্যাঁ, কারণ এখানে অনেক ভিড় হয়, তো সেক্ষেত্রে কী হবে, অনেক ভিড়ে তার শরীর আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। তো মুমূর্ষু রোগী নিয়ে এখানে আসাটা নিষেধ আছে, তো এমনি আসতেই পারো। আর এখানে কিন্তু বাথরুমও আছে, তো এখানে বাথরুমও আছে, সেক্ষেত্রে অসুবিধা হবে না। তো ফ্রেন্ডস, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এখানে আসার পর আমার মনে হলো ব্যাপারটা অনেকটাই সত্যি। কারণ আমি শুনলাম অনেককেই বলতে, তারা অনেক রোগ এবং ব্যাধি নিয়ে এসেছিলো এখানে, তো যেটা অনেক ডাক্তারকে দেখানোর পরেও সেরে ওঠেনি, তো এখানে মায়ের কৃপায় সেরে উঠেছে। তো খুব আমার যেটা বিশ্বাস, হয়তো মায়ের কৃপায় সত্যিই সেরে ওঠা যায়। তো যেমন আজকে আমরা এখানে 9:30টার সময় এসেছিলাম, আর পুজো দিতে দিতে মোটামুটি 1:30টা বেজে গেছিলো। তো
তো তারপরে এখন খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো তোমরা চাইলেও এখানে আসতে পারো, মায়ের কৃপায় হতে পারে তোমাদের যে সমস্যা আছে সেগুলো ঠিক হয়ে যেতে পারে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।